হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুরিনাম। আর দেশটি কিন্তু আপনার মানে আমরা ক্যারিবিয়ান অঞ্চল বলি, ওইখানে একটা ধনী দেশ। দেশটি একটা দ্বীপ, খুব সুন্দর। এখানে টুরিস্ট একটা প্লেস, এখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। তো আপনি যে ইন্টারেস্ট হন বাংলাদেশি পাসপোর্টে, আপনি ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। খরচ কিন্তু খুবই কম, আপনার হাতের নাগালেই। আর এখানে আবেদন করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়, সেগুলো রেডি করে আপনি সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এই দেশটিতে আপনি কিভাবে যাবেন, কি কি ডকুমেন্ট থাকলে রেডি করলে আপনি এই দেশটিতে সহজে যেতে পারবেন। ব্যবসা করার অনেক স্কোপ রয়েছে, বিজনেস করার স্কোপ রয়েছে, জব করার সুযোগ রয়েছে, আবার অনেকে ঘুরতেও যেতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি সুরিনামে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে কিন্তু সব কাজ করতে পারবেন। তো আমি টপিকসগুলো আগে বলে দেই, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনি কি কি ফাইল রেডি করলে এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনার একটা হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট আইটিনারি, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, একটা প্রফেশনাল মানের সিভি, তারপর আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে অবশ্যই, তারপর আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স করে নেবেন, চাকরিজীবী হলে এনওসি পেপার। তো এখন আমি ডিটেলস আলোচনা করব এগুলো আপনি কীভাবে রেডি করবেন, তাহলে কীভাবে আবেদন করবেন। আর আমরা কিন্তু সরাসরি আবেদন লিঙ্ক আপনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি একটা সুরিনামে যখন যাবেন মিনিমাম 1 মাস আগে আপনাকে অবশ্যই একটা হোটেল বুকিং করে নেবেন, আপনি যতদিনের জন্য থাকেন। তো বাংলাদেশি পাসপোর্ট আপনি গেলে আপনি কিন্তু 3 থেকে 6 মাস থাকতে পারবেন। তো এই প্রথমে একটা হোটেল বুকিং করে নেবেন। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তখন তার থেকে একটা ইনভাইটেশন আনতে পারেন, এইটা আপনার জন্য হবে। তারপর আপনি একটা ফ্লাইট আইটিনারি রেডি করে নেবেন। তো ফ্লাইট আইটিনারি যেটা বলি, আমরা বলি রাউন্ড ট্রিপ টিকিট আমরা বলি। আপনি সেটা করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, সেটা করে ফেলবেন, অনলাইনে গিয়ে করা যায়। তারপর আপনি একটা কাভার লেটার লিখবেন। কাভার লেটার খুবই ইম্পর্টেন্ট বিষয়, মানে এখানে কাজ করে। তো আপনি কাভার লেটার নর্মাল লিখতে পারেন, আপনি সুরিনাম কেন যেতে চান। ধরেন আপনি 10 দিন 15 দিন থাকবেন, তো এখানে আপনি কি করবেন, 10-15 দিন থাকবেন, 1 মাস থাকবেন, আপনার কি প্ল্যান। তো এটি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দিবেন। তারপর আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম, লিস্ট, সূচিপত্র, সেগুলো আপনি লিস্ট আকারে দিয়ে দিবেন কাভার লেটারে। তো তারপর আপনি একটা ট্রাভেল আইটিনারি লিখে ফেলবেন। ধরেন আপনি 1 মাস থাকবেন, তো আপনি সকাল, বিকেল, দুপুর, রাতে বা কোথায় কোথায় ঘুরতে যাবেন, কি কি খাবেন, এই প্লেসগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দেবেন। তারপর হয়ে গেল আপনার ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করতে হবে। তো সেই সিভিটি কেউ রেডি করে আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেব, আপনি সেটি অনুযায়ী আমার মতো করে মানে শুনলে আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন। তারপর আপনি একটা নেবেন, মানে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট যত বেশি দেখানো ততই ভালো, মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা। আর এটা আপনি ডলারে দেখানোর চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভিসা পাওয়া ইজি হয়ে যাবে। তারপর আপনি সাথে করে মিনিমাম $1,500 নিয়ে যাবেন, যেহেতু এটা দূরের দেশ, একটা দক্ষিণ ক্যারিবিয়ান। এখানে মানে বিমান ভিসা পাওয়া সহজ, কিন্তু বিমান ভাড়াটা একটু বেশি, এটাই, আর কোনো সমস্যা নেই। তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স নেবেন। তারপর আপনার যদি রিটার্ন থাকে সেগুলো রাখবেন। তারপর টিন সার্টিফিকেট রাখবেন। আর যদি আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনাকে এনওসি পেপার, যে কোম্পানি চাকরি করেন, সরকারি বেসরকারি, তাদের থেকে নিয়ে নেবেন। তো আপনার যদি একটা প্রফেশনাল মানে সিভি কিউ রেডি করবেন। তো যদি আপনি জব করতে চান, তো আপনার প্রোফাইল আর ভারী করার জন্য আপনি সিভিটা রেডি করে রাখবেন। তো আপনি এখানে যে সিভিটি যে ডকুমেন্টগুলো লাগে আমি বলে দিই, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ড ছবি, তারপর আপনার কাজের অভিজ্ঞতা, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি যেটি করতে পারেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনার যে কাজের অভিজ্ঞতা সেই অনুযায়ী আপনি সাজিয়ে নেবেন। তারপর পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন, ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। আর আপনার যে ট্রাভেলিং হবি রয়েছে সেটি আপনি সুন্দর করে উল্লেখ করে দেবেন। আর কোন কোন যদি ভ্রমণ থাকে সেগুলো আপনি উল্লেখ করতে পারেন।
তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করা। এখন আপনি যে বিমান কিভাবে যাবেন, তো আপনি সুরিনাম যেতে হলে আপনার কিন্তু সরাসরি কোনো ফ্লাইট নাই, এটা হলো একটা মূল সমস্যা। তো আপনি সরাসরি ফ্লাইট নেন, আপনি কিন্তু কানেক্টিভ ফ্লাইটে যেতে পারেন। বিশেষ করে কানাডার যে আপনি রয়েছে, কানাডা কিন্তু খুবই কাছে সুরিনাম। তো কানাডা থেকে আপনি সহজেই মুভ করতে পারবেন। তো কানাডা আপনাদের একটা ট্রানজিট ভিসা নিতে হবে, তো সেটা আপনি অনলাইনে করতে পারেন, অথবা ইউকে থেকে নিতে পারেন, অথবা আমেরিকা থেকে নিতে পারেন। তো ৩ দেশের যে কোনো এক দেশ যদি আপনি ট্রানজিট ভিসা করেন, আপনি সহজেই সুরিনাম মুভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, যেহেতু আমরা এগুলো কষ্ট করে ইনফরমেশনগুলো নিয়ে আসি। আর আপনি যদি আরো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আপনার ভিডিও লাভ হবে, বেনিফিটেড হবেন। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় রেগুলার ভিডিও দিতে আমরা চেষ্টা করি, বিভিন্ন ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কিভাবে সহজে বিভিন্ন দেশে মুভ করা যায়। সেই টিপসগুলো পেতে চাইলে অবশ্যই আপনাকে বেল বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করার নিজেরই লস হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমাকে চাইলেও আপনারা মানে ফোন দিয়ে এত পাবেন না, কারণ আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিবেন, তাইলে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।